শুভেন্দু অধিকারীর পিএ খুনের তদন্তের পরিধি বাড়ল। বুধবার রাতে নিজাম প্যালেস থেকে বেরোন চন্দ্রনাথ। বুধবার নিজাম প্যালেস থেকে কে ফলো করেছিল চন্দ্রনাথ ধরকে? চন্দ্রনাথের গাড়ি ফলো করেছিল কি কেউ? কোনো গাড়ি বা কিংবা কোনো বাইক? এই বিষয়টা নিশ্চিত হতে কলকাতা পুলিশকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধাননগর পুলিশকেও সিসিটিভি চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা যাত্রাপথে নিজাম প্যালেস থেকে বেরোনোর পর চন্দ্রনাথ রথের গাড়ি ঠিক কোন পথে গেছিল, যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। জোড়া বাইক বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে মুভমেন্ট পরীক্ষা করা হচ্ছে এই বাইক দুটির এবং বাকি গাড়িগুলোর। কলকাতার কোথায় কোথায় ঘুরেছে এই দুই বাইক সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চন্দ্রনাথ রথ সেদিন নিজাম প্যালেস থেকে তার গাড়ি বেরোনোর পর সেই গাড়িকে নিজাম প্যালেস থেকেই কি ফলো করেছিল কেউ? কোনো গাড়ি কিংবা বাইক? পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ভীষণ ইন্টারেস্টিং, তার কারণ নিজাম প্যালেস থেকে চন্দ্রনাথ রথের গাড়ি বেরোনোর পর আদৌ কেউ ফলো করেছিল কিনা, বিষয়টা কিভাবে নিশ্চিত হতে চাইছে পুলিশ? দেখো, ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ তাদেরকে বলা হয়েছে যে সেদিন রাত্রিবেলা অর্থাৎ বুধবার রাত 9টা নাগাদ নিজাম প্যালেস থেকে চন্দ্রনাথ রথ তার গাড়ি বেরিয়েছিল। সেই গাড়ির পেছনে অন্য কোনো গাড়ি ফলো করছে কিনা, কোনো বাইক ফলো করছে কিনা, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য যে রুট ধরে চন্দ্রনাথ সেদিনকে বেরিয়েছিল সেই রুটে সিসিটিভিগুলো দেখতে বলা হয়েছে। তার পাশাপাশি বিধাননগরকেও বলা হয়েছে, তার কারণ বিধাননগর হয়ে মধ্যম গ্রামের দিকে এসেছিল চন্দ্রনাথ। অন্যদিকে এই যে দুটো বাইক ইতিমধ্যেই সিজ করা হয়েছে, সেই দুটো বাইকের কোনো রকম মুভমেন্ট ঘটনার আগে কলকাতা শহরে বা কোথাও রয়েছে কিনা সেটাও দেখতে বলা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত যদিও এই ঘটনায় কারা যুক্ত সেটার কোনো রকম তথ্য পাওয়া যায়নি এবং তার সঙ্গে সঙ্গে মোটিভ কি সেটা স্পষ্ট নয়, কিন্তু যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু নতুন নতুন একাধিক তথ্য সামনে আসছে। যেটা জানাচ্ছিলাম যে আগেও, যে অন্ততপক্ষে 60 থেকে 8 জন এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা ফিল্ডে নেমে পুরো কাজটাকে এক্সিকিউটিভ করেছে এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যেরকম শার্প শুটার রয়েছে, তার মধ্যে ইনফর্মার রয়েছে এবং একই সঙ্গে এই ঘটনায় তদন্তকারী অফিসারদের নজরে আরও একটা গাড়ি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে সেই রাস্তাতেই, সেই সিলভার কালারের গাড়ি যেটা চন্দ্রনাথের গাড়ি আটকে ছিল, সেই গাড়ির পেছনই ওই রাতে একটা লাল রঙের গাড়িকে দেখা যাচ্ছে, যে গাড়িটা রিট্রিট করার ক্ষেত্রে বা পালানোর ক্ষেত্রে সাহায্য করেছিল এবং ওই গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতী এই জায়গায় পিয়ালি, কিন্তু তার আগে আরো একটা তথ্য আমি দর্শকদের জানাতে চাইবো তোমার মাধ্যমে, যে শুভেন্দু অধিকারীর এই পিএ খুনের তদন্তে এবার উত্তরপ্রদেশেও গেল গোয়েন্দারা। তদন্তকারীদের একটি দল তারা উত্তরপ্রদেশে পৌঁছালো। পিয়ালি, উত্তরপ্রদেশে কেন? দেখো, একটা বিষয় তদন্তকারী অফিসাররা মনে করছেন যে যেভাবে অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমটাকে এক্সিকিউট করা হয়েছে তাতে একটা অর্গানাইজ গ্যাং এবং সাধারণত যে ভিন রাজ্যে ঝাড়খণ্ড বা এই রকম রাজ্যগুলোতে যে এই ধরনের অর্গানাইজ গ্যাংগুলো কাজ করে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ইতিমধ্যেই ভিন রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উত্তরপ্রদেশে একটা টিম পৌঁছেছে, তার কারণ যে সিলভার কালারের গাড়ির নাম্বার প্লেটটা শিলিগুড়ির বাসিন্দার গাড়ির নাম্বার প্লেটটা নকল করেছিল, সেই ব্যক্তি তিনি একটা ই-কমার্স সাইডে তার গাড়ি বিক্রি করবে বলে বিজ্ঞাপন দিয়েছিল কয়েক মাস আগে। সেই নাম্বার বা সেই বিজ্ঞাপন দেখে একজন ব্যক্তি গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করে ফোন করেছিল, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। সেই সূত্র ধরেই কিন্তু এসআইটির একটা টিম এই মুহূর্তে উত্তরপ্রদেশে রওনা দিয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি যে সমস্ত অর্গানাইজ গ্যাংগুলো ভিন রাজ্যে কাজ করে বা অপারেট করে, যারা এই ধরনের সুপারি নিয়ে এই ধরনের কাজ এক্সিকিউট করে, তাদের সম্পর্কে খোঁজখবর করে নেওয়া হচ্ছে। বিশেষ করে সুবোধ সিং যে এই মুহূর্তে যে বিহারের গ্যাংস্টার এবং যে এই মুহূর্তে উড়িষ্যার জেলে রয়েছে, তার কোন রকম গ্যাংয়ের ইনভলভমেন্ট রয়েছে কিনা সেই বিষয়ে আরো একটা বিষয় পিয়ালি তোমার কাছ থেকে জানতে চাইবো, যে তুমি লাল গাড়ির কথাও বলছিলে, যে লাল গাড়িও ওই ঘটনাস্থলে সিসি ক্যামেরায় নজরে এসেছে, ওই লাল গাড়ি, এই লাল গাড়িটিও কি অপারেশনে ইনভলভ ছিল এবং সব মিলিয়ে মোট কতজন ছিল গোটা ঘটনায় এখনো পর্যন্ত কি জানাচ্ছে পুলিশ?
একেবারেই দেখো, প্রথমে আমরা যেটা জেনেছিলাম যে দুটো বাইক একটা গাড়ি এই অপরাধের সঙ্গে যুক্ত, এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছিল যে 3 থেকে 4 জন এই ঘটনাটা ঘটিয়েছে যারা ফিল্ডে সেদিন সময় ছিল। কিন্তু তদন্ত যেরকম এগিয়েছে, তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন, যখন রাত 10টার সময় বুধবার দিন প্রথম সিলভার গাড়িটি এই এলাকাতে ঢোকে, তার আগে অপেক্ষা করছিল একেবারে 11 নম্বর রেলগেটের কাছে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা। যখন রাত্রিবেলা এখানে ঢোকে, সিসিটিভিতে দেখা যাচ্ছে তার গাড়ির পিছনেই লাল রঙের একটা গাড়ি, সেটাও কিন্তু এই যে দরিয়া এলাকা সেখানে ঢোকে, এবং এই গাড়িটাও সম্ভবত ব্যবহৃত হয়েছে, এবং এই গাড়ির মধ্যেও কয়েকজন দুষ্কৃতী উপস্থিত ছিল যারা ব্যাকআপ হিসাবে থাকা এবং রিট্রিট করার ক্ষেত্রে সাহায্য করেছিল। অর্থাৎ এখানে যেহেতু 7 থেকে 8 জন ছিল বলে মনে করা হচ্ছে, আমরা গতকাল থেকে জানাচ্ছি যে দুটো বাইকে 4 জন দুষ্কৃতী পালিয়ে গেছিল এবং সিলভার কালারের গাড়িটিকে অ্যাবান্ডন করে চলে গেছিল। কিন্তু যদি 7 থেকে 8 জন থেকে থাকে, তাহলে দুটো বাইকে 4 জন গেল, বাকিরা কোথায় গেল? বাকিরা ওই লাল গাড়িতে করেই পালিয়েছে বলে তারা মনে করছেন, যে লাল গাড়ির এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। কিন্তু এই লাল গাড়ির যদি হদিশ মেলে তাহলেও অনেক সূত্র উঠে আসতে পারে। নজর রাখো তুমি তদন্তের আপডেটের দিকে। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।